বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি গ্রিন টি তৈরি করার সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমি সাধারণত যে পদ্ধতিতে গ্রিন টি বানিয়ে খাই এবং চাইনিজরাও এই পদ্ধতি অনুসরণ করে, আমি সেই পদ্ধতিই মূলত ফলো করব। আমার গ্রিন টি বানাতে কয়েকটি উপকরণ লাগবে। তার মধ্যে আমি 2টা কাপ নিয়েছি, একটা চামচ, একটা ছাঁকনি, একটা গরম পানি এবং গ্রিন টি। এখানে আমি দুই ধরনের একই টাইপের 2টা বোতলে 2টা কৌটাতে গ্রিন টি আছে। আমি যে কোনো একটা কৌটা থেকেই নিব। এখানে যেহেতু একটা কাপ, এইখানে 200 মিলি পানি ধরে, আমি যে কোনো একটা কাপে ইউজ করব। এখান থেকে আমি 200 মিলি পানির জন্য 5 গ্রাম গ্রিন টি নেওয়া যেতে পারে। এর বেশি নিলে গ্রিন টি গরম পানিতে তিতা হয়ে যায়। 5 গ্রাম নিব। 5 গ্রাম, যেহেতু আমি এটা কন্টিনিউ খাবো, 5 গ্রাম এখানে গ্রিন টি নিলাম। গ্রিন টি আর একটু দিই। আচ্ছা, এবার আমি এখানে গরম পানি দিব। তো সেক্ষেত্রে গরম পানিটা আমি ফুল গরম পানি দিব না। ফ্লাক্সে সাধারণত আমি যেহেতু এই গ্রিন টিটা অনেকবার খাবো, তো সেই ক্ষেত্রে প্রথমবার আমি এটা নর্মাল টেম্পারেচারের পানি, অর্থাৎ কুসুম গরম পানি যেটাকে বলে, সেটা হতে পারে 40-50 ডিগ্রি টেম্পারেচার। এই পানিটা আমি এখন দিব। এই পানিটা দিয়ে আমরা এখন 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট হওয়া অবধি আমরা একটু অপেক্ষা করি। আর এর মধ্যে আমরা দেখব যে এই 2 মিনিটের মধ্যে কতটুক এখান থেকে নির্যাস বের হয়। নর্মালি আমরা বেশি নির্যাস একবারে বের করব না, আস্তে আস্তে গরম পানি আস্তে আস্তে বাড়াই দিব এবং সেক্ষেত্রে নির্যাসটা আস্তে আস্তে বের হবে। এমনি নর্মালি মানুষ সাধারণত 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার খাবারই খেতে পারে। এর বেশি তাপমাত্রা কোনো খাবার বা পানীয় সাধারণত জিহবা নিতে পারে না, কারণ জিহবা বা মুখের কোষগুলো খুব পাতলা থাকে, যার কারণ ধরুন বেশি গরম জিনিস সহ্য করতে পারে না। আমরা যেমন চা বা কফি খুব বেশি গরম হলে একটু ঠান্ডা করে বা একটু ফু দিয়ে খাই, এবং এটা নর্মালি 30 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার আসলে আমরা তখন হয়তো স্বাভাবিকভাবে এটা খেতে পারি। এর বেশি তাপমাত্রার কোনো খাবার আমরা সাধারণত, অর্থাৎ জিহবা সহ্য করতে পারে না। আর আরেকটা জিনিস, যদি প্রথমেই আমি বেশি গরম পানি, অর্থাৎ 70-80 ডিগ্রি টেম্পারেচার পানি ইউজ করে ফেলি, তাহলে এই গ্রিন টি থেকে সম্পূর্ণ নির্যাস, অর্থাৎ পুরা কষটা বের হয়ে যায়, যেটা পরবর্তীতে সম্পূর্ণ বের হয়ে গেলে এটা তিতা স্বাদযুক্ত হয়। কিন্তু এখন যেহেতু আমি এটা স্বাভাবিক তাপমাত্রার পানি ইউজ করছি, এটা অত বেশি তিতাযুক্ত হবে না, এটা স্বাদযুক্ত থাকবে এবং এটা আস্তে আস্তে যতবার আমি খাবো ততবারই হয়তো ওই স্বাদের মধ্যেই থাকবে। অর্থাৎ আমি প্রথমবার হয়তো একটু নর্মাল গরম পানি ইউজ করছি এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা আরেকটু বেশি গরম পানি আমি দিব। এখন আমি এটা ছেঁকে ফেলবো। ছেঁকে এটা হয়ে গেছে। এখন এটা ছেঁকে ফেলার পরে কেমন কালার হয় একটু দেখি।
এই যে এইটা একটা মূল কালার আসছে, এবং এটা হচ্ছে গ্রিন টির অ্যাকচুয়াল কালার। এর বেশি যদি গরম পানি আমি ইউজ করতাম তাহলে কালারটা আরও কালচে টাইপের একটা কালার হয়ে যেত, যেটা খেতেও হয়তো তিতাযুক্ত হতো। এবং চাইনিজরাও এই সিস্টেমেই খায়, কারণ তারা তো একবার গ্রিন টির মধ্যেই প্রতিনিয়ত পানি দিতে থাকে, এবং গরম পানি সাধারণত তারা আস্তে আস্তে একটু কীভাবে, যারা অফিস বা অন্য যে কোনো চাইনিজরা সাধারণত অফিস বা বিভিন্ন অকেশনে তারা প্রতিনিয়ত গ্রিন টি খেতেই থাকে, এবং কোনো গেস্ট গেলেও তারা গ্রিন টি দিয়েই পরিবেশন করে। এবং তারা তো বিভিন্ন টাইপের গ্রিন টি কালচার অভ্যস্ত, যেমন তারা আবার এখন আরও আগের থেকেই তারা কোল্ড গ্রিন টি খায়। এটাও আরেকটা আলাদা একটা টেস্ট। যাই হোক, এটা যে গ্রিন টিটা থেকে যাচ্ছে, অর্থাৎ এক্সট্রা যে এটাতে আবার আমি বেশি একটু গরম পানি ইউজ করব, এবং এটা থেকে আবার নির্যাস বা কষ বের হবে, এবং এটা আবার পরবর্তীতে আবার খাবো। আরেকটা জিনিস না বললেই নয়, গ্রিন টিতে কিন্তু চিনি মেশানো যায় না। চিনি না মিশিয়ে হালকা একটু লেবুর রস হয়তো মেশানো যেতে পারে, কারণ চিনি মেশালে নর্মালি যেটা হয়, গ্রিন টির মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা নষ্ট হয়ে যায়। আর অ্যান্টিঅক্সিডেন্টের উপকারিতা আমরা তো সবাই জানি। আর তাছাড়া হোয়াইট সুগারের ক্ষতিকর দিক তো আছেই। হোয়াইট সুগারের ক্ষতিকর দিক নিয়ে কোনো একটা পর্বে হয়তো আলোচনা করব। যাই হোক, এভাবে আমরা প্রতিনিয়ত গ্রিন টিতে গরম পানি ইউজ করব, এবং এটা থেকে যতবার নির্যাস বের হবে ততবারই আমরা খেতে থাকব। এটার মাধ্যমেই আমরা গ্রিন টির পরিপূর্ণ উপকারিতা হয়তো পেতে পারি। আর আরেকটা জিনিস না বললেই নয়, গ্রিন টি অর্থাৎ বাংলাদেশের অনেক কোম্পানি ব্যাগযুক্ত গ্রিন টি হয়তো বাজারে পাওয়া যায়, এই ধরনের টি ব্যাগে গ্রিন টি পাওয়া যায়। তবে এইটা আমি মনে করি এই গ্রিন টিটা অ্যাভয়েড করা উচিত। যদি খেতেই হয় তাহলে গ্রিন টির ব্যাগটা ছিঁড়ে এটা গরম পানিতে দিয়ে সেখান থেকে যে নির্যাসটা বের হবে সেটা খাওয়া বেটার। কারণ টিস্যু ব্যাগে গ্রিন টি যেটা, এটা আসলে অনেক মানে টিস্যু পেপারটা, অর্থাৎ ওই ব্যাগটাকে প্রসেস করার জন্য অনেক কেমিক্যালস ইউজ করা হয়। এবং সেক্ষেত্রে টিস্যুটা যাতে পানিতে ছিঁড়ে বা ডিস্ট্রয় হয়ে না যায়, এই জন্য ওখানে রিটেনশনাল এজেন্ট ইউজ করা হয়, অর্থাৎ এটার স্ট্রেংথটাকে বাড়ানো হয়। যার কারণে এই টিস্যু ব্যাগযুক্ত গ্রিন টি আমার মতে অ্যাভয়েড করা ভালো। যদি খেতেই হয় তাহলে টিস্যু ব্যাগটা ছিঁড়ে ওইটা পানিতে, গরম পানিতে দিয়ে তারপরে ওই পানিটা সেকে এই গ্রিন টিটা খাওয়া বেটার। যাই হোক, এখন আমাদের একদম পারফেক্ট একটা গ্রিন টি হয়ে গেল।